ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টার থেকে আমি অঙ্ক করাচ্ছিলাম। মাধ্যমিকে যেগুলো গুরুত্বপূর্ণ বা তোমাদের কাছে খুব কঠিন লাগে সেরকম অঙ্ক করাবো। তার মধ্যে আমি একটা কোশ্চেন টুকেছি, আগে একটা করে দিয়েছি। এবার 2 নম্বর হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি 4/3 হয়, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/4 হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? কোশ্চেনটাকে ভালো করে মন দিয়ে শুনবে। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলেছে, তাহলে এ মিউ প্রতিসরাঙ্ক তো আমরা মিউ দিয়ে লিখি, এ মিউ কী হবে, এ মানে হচ্ছে এয়ার, তাকে বায়ু বলা হচ্ছে, এয়ার মানে হচ্ছে বায়ু। এ মিউ ডাব্লু কত হলো 4/3। আর একটা বলছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এ মিউ জি, জি মানে গ্লাস, সেটা হচ্ছে 3/4। দেখেছো, আমরা এটা লিখলাম। এবার কি করব, আমরা এক এক করে করে আলাদা আলাদা করে বের করছি। যদি আমরা এ মিউ ডাব্লু ধরি, এর মানেটা হয় কি জানো, মিউ ডাব্লু বাই মিউ এ। আর এ মিউ জি যদি ধরি, এর মানেটা হয় তাহলে কি হবে, এ দেখো শেষেরটা যেটা আছে ওটা আগে ওপরে বসবে, মিউ ডাব্লু বাই মিউ এ, তাহলে এর ক্ষেত্রেও শেষেরটা ওপরে বসবে, মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ। এবার আমাদের কোশ্চেনে কি বের করতে বলেছে, জলের সাপেক্ষে কাছে প্রতিসরাঙ্ক মানে ডাব্লু মিউ জি, ডাব্লু মিউ জি বের করতে বলেছে। তা মিউ ডাব্লু আমরা তো এইটা মানটা পেয়ে গেছি আর এটাও পেয়ে গেছি, তাহলে ডাব্লু মিউ জি বের করতে গেলে আমরা কোনটাকে আগে লিখব, 4/3, 4/3 লিখেছি। এবার বলেছিল দেখো এ মিউজির ক্ষেত্রে মিউজি বাই মিউ এ ছিল, তার মানে ওটা ওটা কত লিখবো আমরা, ডিভাইডেড বাই 3/4, তো আসছে 4/3 ইন্টু 4/3, তা 4×4 16 আর তলায় 9, 16-9। আশা করি বুঝতে পেরেছ। আমি দ্বিতীয় অঙ্কের কোশ্চেনটা লিখে আবার ভিডিও করে তোমাদের পাঠাচ্ছি।